তে ক্লিক করার জন্য জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধু জানাই স্বাগতম। আজকে থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে, তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে ক্যাটাগরি সম্বন্ধে কী কী দেওয়া আছে, বয়স, যোগ্যতা, বেতন পত্রিকা কী আছে, তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তা আমরা দেখে নেব। সবার প্রথমে আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে যে শিশু বিকাশ প্রকল্প অধিগ্রহণের বন্ধায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে পুল লিস্ট থেকে বের হয়েছে। এতটা জানা যাচ্ছে যে বন্ধায় সুসংহত শিশু বিকাশের সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতি কেবলমাত্র বন্ধায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকা ন্যূনতম 5 বছরের বেশি সহায়িকা পদে কর্মরত তাদেরকে পদোন্নতি করা হবে, এ বিষয়ে বলা হয়েছে। আমরা এখানে দেখে নেব বেতন প্রক্রিয়া কী আছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাময়িক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাময়িক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত সাময়িক ভাতার পরিমাণ 3,750 টাকা। শূন্যপদে বিবরণ সমগ্র বিন্যাস। এখানে শূন্যপদ মোট 19টি আছে, অসংগঠিত 14টি, তপশিলি 4টি ও তপশিলি উপজাতি হচ্ছে 1টি। এখানে শর্তগুলি কী দেওয়া আছে, ন্যূনতম শিক্ষক যোগ্যতা বিজ্ঞপ্তি তারিখে ঠিক ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমাতুল্য পাস করে থাকলে তপশিলি জাতি উপজাতি অন্যান্য বয়সের ছাড় পেয়ে থাকবে। অবশ্যই উচ্চতর শিক্ষার্থী হিসেবে প্রার্থীর ক্ষেত্রে কোনো অন্তরণ হবে না। যে সকল সহায়িকা 19/9/2013 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা যোগ্যতা গোপন থাকবে, তাহলে এই ক্ষেত্রে তাদের আবেদনপত্র বিবেচিত করা হবে। বয়স কী বলা হয়েছে, 31/1/2024 তারিখ থেকে বয়স নির্ধারণ করবে 65 বছর পর্যন্ত। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত সত্য কর্মী পদে আবেদন করেনি অবশ্যই পঞ্চায়েত সমিতি অন্তর্ভুক্ত এলাকায় বাসিন্দা হতে হবে, তারা আবেদন করতে পারবে। অভিজ্ঞতা 30/1/2024 তারিখে ভিত্তি করে অভিজ্ঞতা নির্বাচন করা হবে। পরীক্ষা কী কী আছে, সিলেবাসটা বিস্তৃত তথ্য এখানে বলে দেওয়া হবে। গণিত থেকে আছে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থা বিষয়ক প্রশ্ন 10 নম্বর, ইংরেজি ভাষা 10 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে এবং তারপরে মেধাতে পাস করলে ইন্টারভিউতে মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ ইন্টারভিউ দেওয়া হবে। এখানে বিভিন্ন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তার বিস্তারিত তথ্য দেখে নিতে পারবে। ডিসক্রিপশনে দিয়ে দেবো পিডিএফ লিঙ্কটি, সেখান থেকে তথ্য জেনে নিতে পারবে এবং সমস্ত ডকুমেন্টসপত্র ফিল আপ করে এবং ডাক টিকিটের মাধ্যমে চিঠি দিয়ে ডাক টিকিটটিকে তারপরে ফর্মটি খামের মধ্যে দিয়ে পোস্ট অফিসে জমা করে আসতে হবে বা ওখানে গিয়ে ঠিকানা জমা করে চলে আসতে হবে। এখানে যে সিল করা খামের উপর কী কী দিতে হবে, উপরে লিখিত কর্মীদের পদোন্নতি পত্রে হচ্ছে আবেদনকারী করণীয় নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম নম্বর, আবেদন করণীয় পঞ্চায়েতের নাম দিতে হবে ফর্মের উপর। এখানে আরও বলা হচ্ছে আবেদনপত্রের সাথে প্রমাণপত্র শংসাপত্র বলেছে 3টি সাম্প্রতিক পাসপোর্ট ছবি, 1টি ছবি আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে আটার দিয়ে চিঠি করতে হবে, তারপর প্রতিটি 2 মিনিট খামের মধ্যে থাকতে হবে। বয়সের প্রমাণপত্র মাধ্যমিক সমতুল্য পরীক্ষা বয়সের শংসাপত্র, জন্ম প্রমাণিত শংসাপত্র জমা দিতে হবে। জেলা পরিষদ সংশ্লিষ্ট এলাকা জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক পুরো মহকুমা পঞ্চায়েত সমিতি সভাপতি অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত পদ্ধত বৈধ বলে গণ্য হবে। শংসাপত্র প্রতিটি নকল গ্রাহ্য হবে না। ন্যূনতম মাধ্যমিক সর্বাধিক শিক্ষা যোগ্যতা প্রদান স্বরূপ প্রত্যেক পদ্ধতি দিতে হবে, জমা করতে হবে, সার্টিফিকেট জমা করতে হবে। জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা প্রদত্ত শংসাপত্র পত্রের সাথে জমা করতে হবে সহায়িকা পদের ক্ষেত্রে এবং যোগ্যদানপত্র। এছাড়া আমরা একটা ডিটেলস বলে দিচ্ছি, এখানে যেটা বিভিন্ন শাসক দলের মহকুমা শাসক, এছাড়া আধিকারিক পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়েছে। এরপরে একটা ডিটেলসে বলে দিচ্ছি যেটা হচ্ছে ফর্ম ফিল আপ। আমি ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্কটি দিয়েছি, ওখানে ফর্মটি পেয়ে যাবে, ওখানে নির্ভুল ফর্মটি ফিল আপ করবে। কীভাবে ফিল আপ করবে তা আমি বলে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে দেখে নেবে যে অঙ্গনের যে ফর্মটি দেওয়া আছে প্রজেক্ট বন্ধায়ন প্রজেক্ট, এটা 30/1/2024 বের হয়েছে। এটা 17/2/1 পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। 17/2/2024 তারিখ পর্যন্ত এখানে ক্যান্ডিডেটের নাম বসাতে হবে, এখানে হাজব্যান্ড বা ফাদার নাম্বার বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডের নাম্বার বসাতে হবে, কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলে সেই ডেটটি বসাতে হবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনটি বসাতে হবে, ইয়ার অফ পাসিং ক্লাসে সেটা বসাতে হবে, অ্যাড্রেস দিতে হবে নির্ভুলভাবে। এছাড়া যে এখানে যে কোডটি থাকবে সেই কোডটি এখানে জমা করতে হবে, পঞ্চায়েতের নাম দিতে হবে এবং প্লেস ডেট তাছাড়া সিগনেচার করে সমস্ত ফর্মটি ডকুমেন্ট সহ যুক্ত করে খামের মধ্যে যে ডিটেলসগুলো বললাম এগুলো লিখে দিয়ে
তোমরা গিয়ে জমা করে আসতে পারবে, স্পিড পোস্ট করে আসতে পারবে সমস্ত তথ্য। এবং কোনো তথ্য যদি অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেক ডিটেলস জানিয়ে দেওয়া হবে প্রত্যেককে, এবং ইনফরমেশন যাতে প্রত্যেকে পায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও বানাতে। আমি আরও তাহলে নতুন করে আরও এই ধরনের ভিডিও বানাতে ভালো লাগবে।